প্রিয় শ্রোতাবৃন্দ, প্রভাত মননে স্বাগত জানাই। গতকাল আমরা দেখার চেষ্টা করেছি খ্রিস্টের ক্রুশীয় প্রথম বাণীতে তিনি নিজেকে তার লোকদের সাথে চিহ্নিত করেছিলেন এবং দেখেছি পাপের ফলস্বরূপ অপরাধের ঐশ্বরিক হিসাব। আজকে দেখার চেষ্টা করি 4 নম্বর বিষয়। এখানে আমরা দেখতে পাই মানুষের হৃদয়ের অন্ধতা। ইহারা কি করিতেছে ইহারা জানে না। এর মানে এই নয় যে খ্রিস্টের শত্রুরা তার ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা সম্পর্কে অজ্ঞ ছিল। তারা খুব ভালোভাবেই জানতো এবং চিৎকার করে বলেছিল, উহাকে ক্রুশে দাও। তারা জানতো তাদের যাচ্ছাটা পিলাত স্বীকার করেছেন ও মঞ্জুর করেছেন। তারা খুব ভালোভাবেই জানতো যে তারা যীশুখ্রিস্টকে গাছের মধ্যে ক্রুশবিদ্ধ করবে। তারাই ছিল এই জঘন্য হত্যালীলার চাক্ষুষ সাক্ষী। তাহলে আমাদের প্রভু কি বলতে চেয়েছেন যখন তিনি বলছেন তাহারা কি করছে তাহা জানে না? তিনি বোঝাতে চেয়েছিলেন যে তারা তাদের অপরাধের বিশালতা সম্পর্কে অজ্ঞ। তারা জানতো না যে মহিমান্বিত প্রভুকে ক্রুশবিদ্ধ করছে। যেটার উপর জোর দিয়েছেন সেটা এটা নয় যে তারা জানে না, কিন্তু তারা কি করছে সেটা জানে না। তথাপি তাদের এটা জানতেই হবে যে তাদের অন্ধত্ব অমার্জনীয় ছিল। পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণীগুলি যেগুলো পরিপূর্ণতা পেয়েছে সেগুলো যথেষ্ট ছিল প্রমাণ করার জন্য যে তিনি ঈশ্বরের পবিত্র ব্যক্তি। তার শিক্ষা ছিল অতুলনীয়। তার সম্বন্ধে এরকম সাক্ষ্য দেওয়া হয়েছিল। যোহনের 7:46 পদে পদাতিকেরা উত্তর করিল, এই ব্যক্তি যেরূপ কথা বলেন কোনো মানুষে কখনো এরূপ কথা কহে নাই। কত চমৎকার তার সিদ্ধ জীবন! মনুষ্যদের সাক্ষাতে তিনি যেভাবে জীবনযাপন করেছেন এর পূর্বে কোনো মানুষ এই রকম জীবনযাপন করেনি। তিনি কখনো নিজেকে সন্তুষ্ট করেননি। তিনি সবসময় ভালো কাজ করে গেছেন। তিনি কখনো অন্যকে তুচ্ছ করেননি। তিনি কখনো নিজের কিছু খোঁজ করেননি। তার জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত আত্মত্যাগের জীবন ছিল। তিনি সর্বদা ঈশ্বরকে মহিমা দিয়েছেন এবং স্বর্গ প্রমাণ দিয়েছে ও পিতাও সাক্ষ্য দিয়েছেন, ইনিই আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি অতিশয়কৃত। না, তাদের অজ্ঞতার কোনো অজুহাত ছিল না, কিন্তু এটা ছিল তাদের অন্তরের অন্ধত্ব। খ্রিস্টকে প্রত্যাখ্যান করার দ্বারা পূর্ণ সাক্ষ্য দিল যে মানসিক মন হচ্ছে ঈশ্বরের সঙ্গে শত্রুতা। কত না দুঃখ অনুভব করি। এই ভয়ঙ্কর দুঃখদায়ক ঘটনা এখনো পুনরাবৃত্ত করা হচ্ছে। পাপী আজও ঈশ্বরের মহাপরিত্রাণকে প্রত্যাখ্যান করছে, অবহেলা করছে। যেমন লোকেরা বলেছিল যিশুর সম্বন্ধে, ইহাকে আমাদের উপরে রাজত্ব করতে দেব না। এটা এক ভয়ঙ্কর কথা। প্রিয়, আপনি হয়তো আজ বুঝতে পারছেন না আপনি কি করছেন। আজকেও সেই পুরানো প্রশ্ন উঠে আসে, যিশুকে নিয়ে আমি কি করব, যাকে খ্রিস্ট বলে? আজ সকালে আপনাকে কিছু একটা করতে হবে। হয় আপনি যিশুকে প্রত্যাখ্যান করুন ও অস্বীকার করুন, নতুবা আপনি তাকে আপনার জীবনে প্রভু ও কর্তা রূপে গ্রহণ করুন, স্বীকার করুন। কিন্তু আমি আবার আপনাকে বলি, হয়তো এটা আপনার কাছে ক্ষুদ্র বিষয়, সামান্য মুহূর্ত, গুরুত্বহীন আপনি যা করেছেন। বছর পর বছর আপনি পবিত্র আত্মার রব শ্রবণ করতে অন্তরকে কঠিন করেছেন। বছরের পর বছর আপনি সমস্ত গুরুত্বপূর্ণ বিবেচনাকে সরিয়ে রেখেছেন। বছরের পর বছর ধরে আপনি তার বিরুদ্ধে আপনার হৃদয়কে শক্ত করেছেন। তার আবেদনে আপনার চোখ বন্ধ রেখেছেন এবং তার সুন্দরতাকে না দেখার জন্য চোখ ফিরিয়ে নিয়েছেন। আর আপনি জানেন না আপনি কি করছেন। আপনি আপনার পাগলামিতে অন্ধ। আপনার ভয়ানক পাপের জন্য আজ আপনি অন্ধ। তবুও আপনি অজুহাতহীন নন। যদি আপনি চান তাহলে এক্ষুনি উদ্ধার পেতে পারেন। প্রভু যিশুতে বিশ্বাস করুন, তাহলে পরিত্রাণ পাবেন। পরিত্রাতার নিকটে আসুন। সেই বৃদ্ধ অন্ধের মতো বলুন, প্রভু আমি যেন দেখতে পাই। তখন যিশু কহিলেন, পিত, ইহাদিওকে ক্ষমা করো, ইহারা কি করিতেছে তাহা জানে না। মানুষের পাপের ক্ষমার জন্য যা দরকার ছিল তা প্রভু যিশু ক্রুশের উপরে সম্পূর্ণরূপে শেষ করেছেন। পরিত্রাণের জন্য আর কিছুর দরকার নেই। প্রভুর ক্ষমা গ্রহণ করা এবং আমাদের জীবনে তা বাস্তব রূপ দেওয়া দায়িত্ব আমাদের কর্তব্য। সেটা হলো মন পরিবর্তন। এমন কোনো পাপ নেই যা প্রভু যিশু ক্ষমা করতে পারেন না। ক্ষমার জন্য 2টি জিনিস দরকার, তা হলো অনুতাপ ও মন পরিবর্তন।
বাইবেল বলে রোমিও তার 2 অধ্যায়, ঈশ্বরের মধুর ভাব যে তোমাকে মন পরিবর্তনের দিকে নিয়ে যায়, ইহা কি জানো না? ঈশ্বর তাঁর পুত্রের হত্যাকারীদের বিনষ্ট করেনি। তিনি জানতেন যে একদিন তারা মন পরিবর্তন করবে। হয়েও ছিল তাই। যীশুখ্রিস্টের মৃত্যুর 53 দিন পর যারা যিশুকে ক্রুশবিদ্ধ করেছিল তাদের কাছে পিতর প্রচার করেছিলেন এবং ওই লোকেরা প্রচার শুনে মন পরিবর্তন করেছিল। প্রভু যিশু এখনও সবার জন্য ক্ষমার ভাণ্ডার নিয়ে অপেক্ষা করে আছেন। আমাদের জীবনে যে কোনো অন্যায় থাকুক না কেন, আমরা যদি পাপ স্বীকার করি তবে তিনি আমাদের পাপ ক্ষমা করে দেবেন। ঈশ্বর আমাদের সাহায্য করুন যেন আমরা প্রভু যিশুর কাছে আসি এবং নিজেদের পাপের জন্য অনুতপ্ত হই। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে আজকে সকালেও আমরা দেখেছি প্রিয় পিতা যে মানুষের হৃদয় কত অন্ধ, আর তাই প্রভু যিশু বলেছিলেন এরা কি করছে তা জানে না। প্রিয় প্রভু, আজকের সকালে হয়তো অনেকেই জানে না তারা কি করেছে। প্রিয় প্রভু, আজও অনেক মানুষ জানে না তারা যিশুর বিরুদ্ধে কিভাবে কাজ করছে, কথা বলছে। তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, অন্তর্চক্ষু খুলে দাও যেন তোমার মতন প্রভু যিশুকে সবাই জানতে পারে। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন।